দৃশ্যত যা দেখা যায় তাই সব নয়, অন্তর্লোকে যা থাকে তাই সার বস্তু। এমন ভাবনা সবাই ভাবতে পারেন না। যারা পারেন তাদের দৃষ্টিশক্তি শুধু চোখে নয়, অন্তর নামের তৃতীয় নয়ন তাদের পথ দেখায়, আলোকিত করে নিজেকে, সমাজকে এবং দেশকে। এমন ধারার এক গুণী মানুষ শিল্পী মুর্তজা বশীর, যিনি প্রায় 5 দশক ধরে বাংলাদেশের শিল্প জগৎকে সমৃদ্ধ করে চলেছেন নতুনত্বে এবং মৌলিকতায়। 80 বছর পেরিয়ে এখনো নিবেদিত আত্মানুসন্ধানে। ডাক টিকিট জমাবার শখ আমার ছিল। প্রাচীন মুদ্রায় ইতিহাসকে খুঁজেছি, হারিয়ে যাওয়া বাংলার সুলতানি আমলের ইতিহাস। আরো অনেক কিছু করেছি। এই যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, একে নিজেকে মনে হয় যে আমি যা কিছু করেছি সবগুলো অর্থহীন এবং জঞ্জাল, ফলে নিজেকে ব্যর্থ মনে হয়। বাঙালি মুসলমান সমাজের ধর্মীয় বিশ্বাস মুর্তজার শিল্প প্রেরণার উৎস হিসেবেও দেখা দেয়। ধর্মপ্রাণ মুসলমান তাদের দরজায় কোরআনের সূরা সেটে রাখতে পছন্দ করেন। বশীরের দৃশ্য তার ছবিতে তুলে ধরেন, সঙ্গে আঁকেন জায়নামাজের নকশা, তাবিজ, আরবি চিত্রলিপি। আমি তো অনেক কিছু করতে চেয়েছি, মৃত্যুকে অতিক্রম করে যেতে চেয়েছি। মৃত্যুকে অতিক্রম খুব সোজা কথা না। জীবিত অবস্থায় অনেকে খ্যাতিমান হয়, অনেকে, কিন্তু দেখা যায় মৃত্যুর পরে কিছু বছর পরে সে মুছে যায়, তাকে মনে করে না। এই আজকে টেলিভিশনে নানা চ্যানেল আমার ইন্টারভিউ চায়। কেন চায়? তারা মনে করছে যে আমি কিছু একটা। কিন্তু আমার মৃত্যুর পরে যদি চ্যানেলগুলি আমার উপর অনুষ্ঠান করে, তাহলে বুঝবো যে আমি কিছু ছিলাম। কিন্তু আমি কিছু ছিলাম, কিছু একটা, এটার জন্য কিন্তু ওই ধরনের সৃষ্টি করতে হবে। আপনি তো সেরকম কাজ করেছেন স্যার। এটা আমি বললাম তো, আমি বোকা না। আমি নিজে যখন বিচার করি যে মৃত্যুকে অতিক্রম করার মতো যে সৃষ্টি, যে আমি যখনই যে ছবি এঁকেছি সেই সময় ওটা সমাদৃত হয়নি। আমার জীবিত অবস্থায় যেই সিরিজটা লোকে প্রশংসিত করেছে সেটা হলো ওই প্রজাপতির ডানার থেকে দেবই। এছাড়া কোনোটাই কিন্তু লোকে সেই সময় গ্রহণ করে। 1932 সালের 17 আগস্ট এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে মুর্তজা বশীরের জন্ম। তার বাবা উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ জনতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর মা মরগুবা খাতুন। বাবা নবজাতকের নাম রাখলেন আবুল খয়ের মুর্তজা বশীরুল্লাহ। বাবার পরিচয়ে পরিচিত হবেন না বলেই তিনি নামের সামনের ও পেছনের অংশবিশেষ ছেটে নাম ধারণ করলেন মুর্তজা বশীর। আমাদের চিত্রকলার মার আমার প্রতিবেশী দেশ ভারত, এবং তার আগে যাদের সাথে একীভূত ছিলাম পাকিস্তান, তার থেকে অনেক, এটা হলো আমার মূল্যায়ন, অনেক উঁচু মানের। 1949 সালে ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস, যে বর্তমান চারুকলা ইনস্টিটিউট, এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুর্তজা বশীর চারুকলা শিক্ষা শুরু করেন। 1998 সালে অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। জীবনে যারা ফাস্টফুডে অভ্যস্ত, বাংলিশে কথা বলে যারা, তারা পয়লা বৈশাখে এই সাংকিতে পান্তা খাচ্ছে, এটা কিন্তু গরিবদের প্রতি উপহাস করা। তুমি একদিনে শখে খাচ্ছ আর সে জীবনভর খাচ্ছে, এটাকে ব্যান করে দেওয়া উচিত। আমার মতে একেবারে ব্যান করে দেওয়া উচিত। নিজের স্বপ্নের বাংলাদেশ নিয়ে আশাবাদী শিল্পী মুর্তজা বশীর। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ আগামীতে হবে। আমি হয়তো দেখে যেতে নাও পারি, কারণ আমার বয়স এখন 81, তবে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজের কাজকে কখনোই করেননি বৃত্তাবদ্ধ। তরুণ শিল্পীদের কাছ থেকেও মৌলিক আর নতুন কাজ প্রত্যাশা করেন এই শিল্পী। আমাদের যারা পূর্বসূরি, যেসব বিখ্যাত শিল্পীরা, যারা শিল্প আন্দোলনের, রেনেসা বলো, বাইজেন্টাইন বলো, ইমপ্রেশনিজম বলো, পরবর্তীকালের এদের ছবি তোমাকে দেখতে হবে। এদের ছবি দেখো কিভাবে রং প্রয়োগ করেছে,
কিভাবে তারা আলো ছায়ার খেলা খেলেছে। অনুপ্রাণিত হও, অনুকরণ করো না। কিন্তু আমি দেখছি যেটা আমাদের যেটা হচ্ছে যে অনুকরণ করে ফেলছি। আজকাল ইন্টারনেটে যুক্ত, এখান থেকে কিছু এইভাবে, তার ফলে নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেমন সাহিত্যে আমরা বলি বুদ্ধদেবের ভাষা, বুদ্ধদেব বসুর ভাষা, মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, সৎবাবুর ভাষা, আমি সে নিজস্ব ভাষা তৈরি করব যা দেখে বলবে। এই আমাদের ছবির যদি সিগনেচার যদি মুছে ফেলা যায়, বলা মুশকিল এটা কার ছবি।